মানুষের জীবনটাই এমন, হয়তো এক জীবনে সব কিছু পাওয়া যায় না, কিন্তু যে যার জীবনে যতটুকু পেয়েছে ততটুকু নিয়েই ভালো থাকা উচিত। একইভাবে আমি আমার জীবনে যেটুখানি পেয়েছি আমি সেটুখানিতে খুব খুশি। সকালে যখন উঠি এখানকার ওয়েদার পুরো পরিষ্কার ছিল, কিন্তু আমি অফিস পৌঁছানোর আগেই রাস্তাতে এত জোরে বৃষ্টি শুরু হয় যে বৃষ্টি থামার নামই নেই। অফিস পৌঁছাতে পৌঁছাতে আমি অলমোস্ট ভিজে গেছি। রোজকার তুলনায় ট্রেনটা আজকে একটু বেশিই ফাঁকা ছিল, ওই জন্য হয়তো একটু বেশিই রিল্যাক্স করে ফেলেছিলাম। ট্রেনে এইভাবে জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে, তো আমি বাইরের এইগুলো দেখতে দেখতেই পৌঁছে গেছিলাম। আর আমার হাজব্যান্ড আমাকে নিতে চলে এসেছিল। আমার কিছু কেনাকাটার ছিল, তো ওকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম এগুলো আমি কিনবো। আর ও আমাকে অনেকদিন ধরে বলছিল, সময় হয়ে উঠছিল না, ওই জন্য আজকে আমরা সময় করে গেছি কিছু কেনাকাটা করতে। মেয়েদের কেনাকাটা বলতে এই দুটো জিনিসই বোঝায়, এক হচ্ছে জামা কাপড় কেনা, আর না হলে কসমেটিক্স। আমার পার্সোনালি জামা কাপড় কিনতে বেশি ভালো লাগে কসমেটিক্সের তুলনায়। আমি কসমেটিক্সের প্রতি এত অ্যাডিক্টেড নই। আমি দোকানে একটা জিনিস নিচ্ছিলাম আর বলছিলাম এবার হয়ে গেছে হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড আমাকে মনে করিয়ে দিচ্ছিল এটা নাও ওটা নাও, কারণ ও না বারবার এইভাবে আসতে চায় না দোকানে। ও বলে একটা দোকানে বারবার যাওয়ার থেকে যা যা প্রয়োজনীয় আছে একবারে কিনে নাও। ম্যাক্সিমামটা আমি অনলাইন করারই চেষ্টা করি, কিন্তু ওই দোকান থেকে কিনতে আমার আলাদা ভালো লাগে। বাড়িতে এসে সময় খুবই কম ছিল, ওই জন্য আজকে রাত্রে করেছিলাম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল। মাঝে মাঝে রাতে না এই সিম্পল খাবারটাও কিন্তু খুব ভালো লাগে, আর বৃষ্টির দিনে হাবিজাবি বেশি কিছু খেতেও ভালো লাগে না। আমরা ছোটবেলা থেকেই অন্যান্য খাবারের তুলনায় আলু সিদ্ধ ভাতটা একটু বেশিই ভালো খাই, আর যারা পার্সোনালি আমাদের চেনে তারা এটা খুব ভালো মতো জানে। আজ অফিস থেকে ফেরার পথে একটু জিলেপি নিয়ে এসেছিলাম, যেটা বৃষ্টির দিনে খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার শেষে জিলেপিটাই খাচ্ছিলাম। তোমরা জানিও আজকের দিনটা তোমরা কিভাবে কাটালে। চলো টাটা।